অবৈধভাবে এবং অনুমতি ব্যতি রেখে বানেশ্বরে কিছু প্রতিষ্ঠান তারা গুণগত মান ছাড়াই তারা বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রক্রিয়াজাত এবং বাজারজাত করছেন। এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা নজরদারি বেশ কিছুদিন ধরেই চলমান ছিল। তারই ধারাবাহিকতায় আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৫, স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকার কর্তৃক আমরা ১০টা থেকে অভিযান শুরু করেছি, যা এখনো চলমান রয়েছে। তো আমরা এখন পর্যন্ত যে ব্যত্যয়গুলো পেয়েছি, তাদের বিএসটিআই যে অনুমোদন, সেই অনুমোদন ব্যতি রেখেও ২-৩টা পণ্য তারা তৈরি করছে এবং তাদের পণ্যের গুণগত মান, ওজন কিংবা মোড়কীকরণ এখানেও যথেষ্ট তারতম্য পাওয়া গিয়েছে। এবং ফাইনালি আমরা তাদের কেমিক্যাল, যে বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা মিক্সিং করে এই কসমেটিক্সগুলো তৈরি করছে, এটা আমরা এখন যাচাই বাছাই করব এবং সার্বিকভাবে এই টেস্টটা শেষ হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সর্বসম্মতিক্রমে সেটা নেওয়া হবে। এখানে আসলে আমরা বেশ কিছু ইরেগুলারিটিস পেয়েছি। প্রথমত হচ্ছে তারা যে বিএসটিআই থেকে ২০ বা ২২টি প্রোডাক্টের অনুমোদন নিয়েছিল, সেখানের বাইরেও দেখা যাচ্ছে ২ থেকে ৩টা প্রোডাক্ট তারা বিধিবহির্ভূতভাবে বাজারজাত করছে এবং যে মোড়কের যে অনুমোদন তারা নিয়েছিল, সে মোড়কের বাইরেও তারা তাদের নিজেদের ইচ্ছে মতো অন্য একটি মোড়ক লাগিয়েও বাজারজাত করছে। এছাড়া তারা এখানে আমরা দেখেছি তারা যে ছোট ছোট যে ক্রিমগুলো বিক্রি করছে ১০ গ্রামের প্যাকেজিংয়ে, যেখানে ভোক্তাকে ১০ গ্রাম প্রোভাইড করার কথা, কিন্তু সেটা আমরা ওজন নিয়ে দেখেছি যে সেখানে তারা আসলে ৬ থেকে ৬.৫ গ্রামের মতো প্রোডাক্ট ভোক্তাকে দিচ্ছে। সেক্ষেত্রেও তারা প্রায় ১০ গ্রামের একটি কোটাতে, ছোট একটি কোটাতে ৩.৫ থেকে ৪ গ্রামের মতো প্রোডাক্ট ভোক্তাকে কম পরিবেশন করছে। এছাড়া তারা যে গুণগত মান বা পরিবেশ বজায় রেখে প্রোডাক্টগুলো প্রস্তুত করার কথা ছিল, বিভিন্ন যে স্পেশালিস্ট কেমিস্ট থাকার কথা ছিল, বিভিন্ন যে ফর্মুলা অনুযায়ী বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রিয়েট করার কথা ছিল, যে ইনগ্রেডিয়েন্টস এখানে মিক্সিং করার কথা ছিল, সেখানে আমরা দেখেছি তাদের যে স্পেশালিস্ট তারা আমাদেরকে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে আমাদের সামনে দাঁড় করিয়েছে। তাদেরকে আমরা যে কোশ্চেনই করি না কেন, তারা আসলে সঠিকভাবে বলতে পারে না। এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই আসলে ওই বিষয়গুলো সম্পর্কে ততটা ক্লিয়ার না বলে তারা আমাদেরকে আমাদের কোশ্চেনের আনসারও সেভাবে প্রোভাইড করতে পারছে না। এছাড়া আপনারা দেখছেন যে আমাদের অভিযান এখনো আসলে শেষ হয়নি, যে চলমান আছে। আমরা যদি আরও কিছু ইরেগুলারিটিস পেয়ে থাকি, সেই অনুযায়ী আমরা তাদেরকে জরিমানা বা জেলের আওতায় নিয়ে আসবো। আর পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে আসলে এই যে ছোট ছোট প্রোডাক্টগুলো, বিশেষ করে কসমেটিক্স, এটি আসলে আমরা শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একদম বয়স্ক মানুষরাও কিন্তু এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। এই জিনিসগুলোর বিষয়ে আসলে আমাদের সচেতন হতে হবে, কারণ এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, এই সময় আমরা আসলে ভেসলিন, ক্রিম, বিভিন্ন ধরনের কসমেটিক্স জিনিসগুলো আমরা বেশি ইউজ করব। এগুলো ইউজ করার আগে আসলে আমাদেরকে ওই প্রোডাক্টটি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা বা আমাদের লোকাল কোনো ব্র্যান্ড যেটি কিনা আমরা জানিও না, বুইফোর কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুত হচ্ছে কিনা, সেটি দেখেই ইউজ করা উচিত। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সচেতন করতে চাই। আমাদের রাজশাহীতে যে অভিযানটি পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে আসলে আমাদের রাজশাহী তথা আমাদের পুঠিয়া অঞ্চলের যে স্থানীয় জনগণ আছে, তারা এই ধরনের বুইফোর যেসব প্রতিষ্ঠান যে অবৈধ বা ইলিগালভাবে এই ধরনের কসমেটিক্সগুলো প্রস্তুত করছে, সেগুলোর ব্যাপারে তারাও সতর্ক হবে। এবং আমাদের এ ধরনের অভিযান পুঠিয়াতে বেশ আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা বিধিবহির্ভূতভাবে এ ধরনের কসমেটিক্সগুলো তৈরি করছে, তাদের বিরুদ্ধে পরিচালনা হবে।